হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? তোমাদের সামনে আবার হাজির হলাম সমাসের একটা টপিক নিয়ে। আজকে আমরা শিখব কর্মধারয় সমাস। এই কর্মধারার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা কর্মধারায় উপমান, উপমিত এবং রূপক কর্মধারায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা উপমান এবং উপমিত কর্মধারায় নিয়ে আলোচনা করব এবং একসাথে করব। সেজন্য আমি একদিকে লিখলাম উপমান কর্মধারায় এবং আরেকদিকে উপমিত কর্মধারায় সমাস। তো প্রথমে আসো উপমান কর্মধারায়। তো খেয়াল করো তো, এই সমাসটার প্রথম তিনটা বর্ণ মিলে হয় কিন্তু উপমা। যেই শব্দটার সাথে কিন্তু আমাদের আগে পরিচয় আছে, তার মানে এটা একটা সত্য জিনিস, আর সত্য কোনো কিছু হলে সেটা হয়ে যাবে উপমান কর্মধারায় সমাস। উপমিত কর্মধারায় দেখো, উপমিত এর প্রথম তিনটা বর্ণ মিলে হয় উপমি। এরকম কোনো শব্দ কিন্তু আমরা শুনিনি, তার মানে এটা একটা মিথ্যা জিনিস, আর মিথ্যা কোনো কিছু হলে সেটা হয়ে যাবে উপমিত কর্মধারায় সমাস। কিভাবে দেখো, যদি বলা হয় তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তো তুষার সব সময় শুভ্র বা সাদা হয়, এটা একটা সত্য জিনিস, তার মানে এটা উপমান কর্মধারায় সমাস। তেমনিভাবে চক্ষু লতা, চক্ষু লতার ন্যায়। আচ্ছা, চক্ষু কিন্তু কখনোই লতার মতো হতে পারে না, তার মানে এটা একটা মিথ্যা জিনিস, মিথ্যা হলে সেটা হয়ে যাচ্ছে উপমিত কর্মধারায় সমাস। দেখো, যদি বলি অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, অরুণ মানে সূর্য সব সময় রাঙা বা লাল হয়, এটা সত্য জিনিস, উপমান কর্মধারায়। তেমনি ভাবে পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, তো পুরুষ কখনো সিংহের মতো হতে পারে? পারে না, মিথ্যা জিনিস, অবশ্যই তাহলে সেটা হবে উপমিত কর্মধারায় সমাস। এবার আসো রূপক কর্মধারায়। তো তোমরা সব সময় মনে রাখবা যে সমস্ত পদের দুইটা অংশ থাকে, পূর্বপদ এবং পরপদ। এই সমস্ত পদের প্রথম অংশ অর্থাৎ পূর্ব অংশ যদি দেখা, ধরা, ছোঁয়া না গিয়ে শুধু অনুভব করা যায়, তখন সেটা হয়ে যাবে রূপক কর্মধারায় সমাস। কিভাবে, যদি বলা হয় মন মাঝি, মন রূপ মাঝি, তো এই যে প্রথম অংশ অর্থাৎ মন, এটা কখনো দেখা, ধরা, ছোঁয়া যাচ্ছে না, কিন্তু আসলে অনুভব করা যাচ্ছে, সো এটা অবশ্যই হবে রূপক কর্মধারায় সমাস। তেমনি ভাবে বিষাদ সিন্ধু, ক্রোধ অনল, তো বিষাদ বা ক্রোধ অর্থাৎ প্রথম অংশ, এটা কিন্তু দেখা, ধরা, ছোঁয়া যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে, অবশ্যই তাহলে এটা হবে রূপক কর্মধারায় সমাস। তাহলে সিম্পলি যদি সত্য কোনো কিছু হয় তাহলে সেটা হবে উপমান, যদি মিথ্যা হয় সেটা হবে উপমিত, এবং প্রথম অংশ দেখা, ধরা, ছোঁয়া না গিয়ে শুধু অনুভব করা গেলে সেটা হয়ে যাবে রূপক কর্মধারায় সমাস। এখন আসো, এই কর্মধারায় সমাস কেন অন্য সমাস হবে না সেটা একটু দেখি। এজন্য আমরা উপমান, উপমিত এবং রূপক কর্মধারায় থেকে একটা করে উদাহরণ নিই। সে উপমান থেকে নিলাম তুষার শুভ্র, উপমিত থেকে নিলাম মুখ চন্দ্র, আর রূপক থেকে নিলাম বিষাদ সিন্ধু। এখন আসো, যেটা দ্বন্দ্ব সমাস হবে না, কারণ দ্বন্দ্ব সমাস হতে গেলে সব সময় মনে রাখবা যে একই ধরনের বিষয় থাকতে হবে। তো দেখো, তুষার এবং শুভ্র এটা কিন্তু দুইটা আলাদা জিনিস। তুষার মানে বরফ টাইপের কোনো কিছু, আর শুভ্র মানে সাদা, তো এটা এক হতে পারে না, এজন্য এটা কিন্তু দ্বন্দ্ব হলো না। তেমনিভাবে মুখ চন্দ্র, মুখ এবং চন্দ্র দুইটা আলাদা জিনিস, একই বিষয় না, এজন্য দ্বন্দ্ব হবে না। তেমনিভাবে বিষাদ সিন্ধু, বিষাদ আলাদা জিনিস, সিন্ধু আলাদা বিষয়, সো অবশ্যই এটা দ্বন্দ্ব তাহলে হচ্ছে না। দেখো, দ্বিগু সমাস হবে না, কারণ দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীর প্রথম অংশে একটা করে সংখ্যা থাকে। তো খেয়াল করো যে তুষার, মুখ কিংবা বিষাদ, এখানে কিন্তু কোথাও কোনো সংখ্যা নেই, তার মানে এটা দ্বিগু সমাস বা সংখ্যাবাচক বহুব্রী হলো না। এটা অব্যয়ীভাব সমাস হবে না, কারণ অব্যয়ীভাব সমাসের প্রথমে একটা অব্যয় থাকে। কিন্তু খেয়াল করো তো, এখানে তুষার, মুখ বা বিষাদ এগুলো হয় বিশেষ্য না হয় বিশেষণ, এখানে কিন্তু অব্যয়ের ব্যাপার নেই, তার মানে এটাও কিন্তু অব্যয়ীভাব সমাস হলো না। বহুব্রী হবে না, কারণ বহুব্রীর সমস্যমান পদের সাথে সমস্ত পদের অর্থে মিল থাকতে হবে। তো তোমরা যদি সমস্যমান পদ এবং সমস্ত পদ না বুঝো, তাহলে সমাসের প্রথম লেকচারটা একটু দেখে আসো। তো এটা এই কারণে কিন্তু বহুব্রী সমাস হলো না। লাস্ট, এটা কিন্তু তৎপুরুষ সমাস হবে না, কারণ তৎপুরুষ সমাসে প্রথম অংশে
একটা বিভক্তি থাকে। তো তুমি এখানে একটা বিভক্তি দাও তো, যে বিষাদে সিন্ধু, মুখে চন্দ্র কিংবা তুষারে শুভ্র, এটা কিন্তু কোনো সাধারণ বা স্বাভাবিক সেন্স দেয় না। তার মানে এটা অবশ্যই তৎপুরুষ সমাসে হলো না। তাহলে অবশ্যই এই উদাহরণগুলো ছিল কর্মধারয় সমাস। আর এভাবেই কিন্তু আমরা কর্মধারায় সমাস না, সবগুলো সমাস একটার সাথে একটা কম্পেয়ার করে আইডেন্টিফাই করতে পারবো। যাই হোক, তোমরা ভালো থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট সমাসে। সেদিনের অপেক্ষায়। আল্লাহ হাফেজ।